আমাদের লেবারদের ক্ষেত্রে স্বচ্ছতা একদমই উঠে গেছে। সরকার মানে হাজিরা দেওয়ার পরও ব্লক সরকার তাকে অ্যাবসেন্ট করে পাঠিয়ে দিচ্ছে। সেই সব বাড়ি না ভেঙে শুধু নোটিশ ধরাচ্ছে, কোনো স্থায়িত্ব নেই। মানে অবসরপ্রাপ্ত কর্মী এবং যারা আমাদের স্থায়ী কর্মী আছে এদেরকে মানে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল স্কিমে আনা হোক। আইএনটিইউসি মজদুর সংগঠনের তরফ থেকে কলকাতা পৌরসভার ভেতরে কার্যত দেখা গেল মহা মিছিল করতে, এবং সেখানে দাঁড়িয়ে তাদের যে সকল দাবি ছিল, অবসরকালীন মানুষজন যারা রয়েছেন তাদেরকে পাওনা তাদের বুঝিয়ে দেওয়া, পাশাপাশি স্থায়ী কর্মীদের সঠিক সময়ে বেতন এবং তাদেরকে হেলথ স্কিমের আওতায় আনা সহ বিভিন্ন দাবিতে তারা কিন্তু ইতিমধ্যে মহা মিছিল করে এবং তারা একটি ডেপুটেশন জমা দেওয়ার কথা বলেন। ইতিমধ্যে শোনাবো কি দাবি নিয়ে তারা এসেছিলেন আজ পৌরসভার ভেতরে। আমাদের মেন বিক্ষোভ হচ্ছে আমাদের যারা কনজারভেন্সিতে যারা আছে, কনজারভেন্সি যারা কাজ করে, যাদের জন্য বায়োমেট্রিক চালু করা হলো, তারপরে সেই বায়োমেট্রিক অল ওভার কলকাতা কর্পোরেশনে চালু করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার কোনো স্বচ্ছতা নেই আমাদের লেবারদের ক্ষেত্রে। আমাদের লেবারদের ক্ষেত্রে স্বচ্ছতা একদমই উঠে গেছে। এখনও সিও ব্লক সরকারদের উপরেই ওদের নির্ভর করতে হচ্ছে। কোনো ব্যাপার নাই, ওরাই হাজিরা দিচ্ছে, ওরাই সব করছে। ব্লক সরকার হাজিরা দেওয়ার পরও ব্লক সরকার তাকে অ্যাবসেন্ট করে পাঠিয়ে দিচ্ছে। সেই জন্যই আমাদের বিক্ষোভ। দ্বিতীয় বিক্ষোভ হচ্ছে যে যেসব বাড়ি ভাঙার কথা ছিল আমাদের কর্মচারীদের, সেই সব বাড়ি না ভেঙে শুধু নোটিশ ধরাচ্ছে, কোনো স্থায়িত্ব নেই। কাজে এই জন্যেই আমরা বলছি যে এইগুলি তো ঠিক না। কেন লেবাররা ধরিয়ে দিচ্ছে ওদেরকে চিঠি ধরাবার পরে তারা ঘর পাচ্ছে না, কোথায় থাকবে? সেই জন্যেই আমরা আজকে বিক্ষোভ করছি। দ্বিতীয় বিক্ষোভ হচ্ছে আমাদের মেডিক্লেম যেটা আছে, আমরা বারবার বলেছি যে আমরা অবসরপ্রাপ্ত কর্মী এবং যারা আমাদের স্থায়ী কর্মী আছে এদেরকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল স্কিমে আনা হোক। তারপরে কনজারভেন্সিতে এমন জিনিস চলছে যে বিগত 4 বছর 5 বছর আগে মজদুররা পরীক্ষা দিয়েছিল, 80 জনকে এখনও পর্যন্ত প্রমোশন না দিয়ে সেই বলছে গ্রেডেশন লিস্ট হবে, তাদের কোনো প্রমোশনের ব্যবস্থাই করছে না। সেই প্রমোশনের জন্যেই আমরা আজকে এই জরুরি বিক্ষোভ ডাক দিয়েছি। কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে। কমিশনার যদি আমরা বলবো, যদি দেয়, ওনাকে আজকেই দেখা করতে এরকম কোনো ব্যাপার নেই। উনি যদি ডাকে আমরা নিশ্চয়ই যাব, নতুবা যেই সময় দেবে তারপরে আমরা ইয়ে করব। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।